সুলাইমান, আরে কই তোরা? আরে কি হইছে? এত জোরে জোরে চিল্লাইতেছেন কেন? কি হইছে ভাইজান? কি ঘটনা কি? চিল্লাইতেছেন কেন? What happened, bro? আরে কাম হয়ে গেছে তো। কি কাম হইছে কইলা কোন? সুলাইমানের বিয়া দিতে এখন আর কোনো বাধা নাই। বিয়ের আয়োজন করো, ব্যান্ড পার্টি খবর দাও। সত্যি বলতেছেন ভাইজান? হ্যাঁ সত্যি কইতাছি। We are going to marry it. Really? Yes. Really. ইস, আমার যে কি খুশি লাগতেছে। ভাইজান, তাহলে এই যে কাজী সাহেবের খবর দেন। হ্যাঁ আমি এখনই কাজী সাহেবরে ফোন দিতাছি। দেন, ফোন দেন। আমাকে ওই যে সামনে যে কাজী সাহেব আছে, মুখলেসে ফোন দেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কাজী সাহেব। জি, তাহলে বিবাহের কাজ শুরু করেন। হ কাজী সাহেব, আর দেরি করা যাইব না। এমনিতে এই বিয়া নিয়া কত ঝামেলা গেছে। বিসমিল্লাহ করে শুরু করেন। জি, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলাম। কাশিমপুর নিবাসী রমজান মিয়ার কনিষ্ঠ পুত্র সুলাইমান মিয়ার সাথে আমেরিকা প্রবাসী অ্যাঞ্জেলিনা গোমেজ, পিতা মকবুল গোমেজের একমাত্র কন্যার সহিত 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া সাক্ষীগণের সম্মুখে এই বিবাহ সম্পাদন করিতেছি। এই বিয়েতে রাজি থাকলে সুলাইমান মিয়া বলুন কবুল। জি, খুব। আরেকবার বলেন কবুল। কবুল। আরেকবার বলেন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। এবার অ্যাঞ্জেলিনা বলুন কবুল। কবুল কও, কবুল। কবুল বল। কবুল 3 টাইম। কবুল কবুল। আলহামদুলিল্লাহ। সবাই বলুন শুকর আলহামদুলিল্লাহ। ওসি সাহেব আপনি আসছেন? আপনার জন্য অপেক্ষায় থাকতে থাকতে তো আমরা বিয়ের কাজ শেষ করে ফেললাম। না না, কোনো অসুবিধা নেই। এই যে চেয়ারম্যান, আপনি কেন এই বিয়েটা ভাঙতে চাইছিলেন? কখন থানা থেকে আপনাকে বলা হয়েছে এই বিয়েটা বন্ধ করার জন্য? আসলে আমার ভুল হয়ে গেছে। আমি রাগের বশবর্তী হয়ে এই কাজটা করছিলাম। ভাবছি সুলাইমান আমেরিকান একটা মেয়ে বিয়ে করে ফেলাইব, এই জিনিসটা আমি মানতে পারতেছিলাম না। আমার ভুল হয়েছে, সবাই ক্ষমা করে দেন আমার। চেয়ারম্যান কাকা, একটা কথা বলি। আমরা তো আপনার ভোট দিয়ে নির্বাচিত করছি না, আমি নিজে আপনার নির্বাচনের সময় খাটছি। আপনার তো উচিত আমাদের সুখে দুঃখে সবসময় থাকা, এটা না করে আমাদের মানে আর ক্ষতি করার চেষ্টা করা, এটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, যা করছেন আমরা আসলে মন থেকে ভুলে গেছি, ক্ষমা করে দিচ্ছি আপনাকে। ভবিষ্যতে কি করবো জানি না, কিন্তু বর্তমানে আমার একটা বিচার আছে। তোর আবার কি বিচার? আমার নাকি চরিত্র খারাপ। আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম আমার চরিত্রের সার্টিফিকেট আনতে, কিন্তু হ্যাঁ দেয় নাই। অতি সাহেব, আপনি এখন সামনে খারায় হ্যারে জিগাইবেন আমার চরিত্রটা ভালো না খারাপ। আরে বাবা রে, কইলাম তো আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে প্রথমে অফিসে গিয়া তোর সনদটা আগে দিয়ে নেবো। অনে বাবা আর কিছু কইস না, আমি কথা দিলাম তো এরপর থেকে আমি কোনো খারাপ কাজে থাকবো না, আর নাইও। চেয়ারম্যান সাহেব, আপনাকে লাস্টবারের মতো বলছি, আপনার নামে কিন্তু অনেক অভিযোগ আছে। আর যদি কোনো অভিযোগ পাই, আইন কিন্তু বসে থাকবে না। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ, মন থাকবো, আর বলইব না। স্যার আমি বলছিলাম কি, আজকের এই খুশির দিনে ওনাকে মাফ করে দেন। এই সবার খাবারের ব্যবস্থা করো। এই তোরা খাওয়া দাওয়ার আয়োজন কর। ঠিক আছে, মাফ করে দেওয়া হলো আপনাকে।